আজকে যে গল্পটা বলবো এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। শুরু করছি। উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা। ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে কায়ক ক্লেশে তার দিনপাত হয়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। বরের নাম বটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়, ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার চলে যায়। বাড়িতে পূজা অর্চনাও করে। আগামীকাল বিবাহের দিন। বরযাত্রী আসবে, দল আসবে, তার জন্য আহার আদির উদ্যোগ করতে হবে। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, কিন্তু অভাব তবুও যথেষ্ট। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী আছে, তার নাম পদ্মপুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণের ব্যবহারের জন্য ছিল। এমনকি গ্রামের গৃহস্থদের কোনো অনুষ্ঠান থাকলে সেইখানে মাছ ধরে নেবারও বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার সত্ত্ব পেয়েছে। উদ্ধব এ সংবাদ জানত না, তাই সেদিন রাত্রে থাকতে পদ্মপুকুর থেকে একটা বড় রুই মাছ ধরে বাড়ি আনছিল। এমন সময় বিঘ্নটা ঘটল। সেদিন দুর্লভবাবুরও ছোট মেয়ের অন্নপ্রাশন ছিল। খুব ধুমধাম করে লোক খাওয়ানো হবে, তার জন্য মাছ সংগ্রহ করতে কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলেকে নিয়ে পুষ্করিণীর ধারে এসছিল। দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে। সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে টানতে টানতে দুর্লভবাবুর কাছে নিয়ে গেল। আর দুর্লভবাবুর বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধবই তার দুর্নাম করেছে, তাই তার উপরে দুর্লভবাবুর বিষম আক্রোশ। বললেন, তুই মাছ চুরি করেছিস, তোর আজকে সাজা হবে। ধনঞ্জয়কে বললেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দেয় ততক্ষণ ছেড়ে দিও না। উদ্ধব হাত জোর করে বললে, আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপর আমাকে শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা, নিষ্ঠুর হয়েও না। উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনেও অকল্যাণ হবে। উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের দণ্ডের এই 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু লজ্জায় অপমানে তার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে বাজে, 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ এনেছে ঝুড়ি করে মাছ, কেউ এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালা ভরা সন্দেশ, আর একজন এনেছে লাল চেলির শাড়ি। পাড়ার লোকেরা আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞাসা করলে, কে পাঠালে? বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। কিছুক্ষণ পরেই কুটিরের সামনে এক পালকি এসে দাঁড়ালো, আর তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরন। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও ভাবেনি। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। নমস্কার।